गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা উপপাদ্য 40 শুরু করছি। উপপাদ্য 40 যদি দেখো, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ছোট্ট উপপাদ্য, তো একটা ছবিটা আগে হয়ে যাক। কোন বৃত্তের কোন বিন্দুতে, তাহলে মনে করো এটা একটা বৃত্ত, এর কোন বিন্দুতে ও, আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, তাহলে এই বিন্দুতে মনে করো স্পর্শকটা অঙ্কন করছি। তো যেহেতু তুমি যে কোনো দিকে স্পর্শক অঙ্কন করতে পারো, যে ছবিতে আমাদের যেহেতু বলে দিয়েছে নিচে, তাই আমি নিচেই করলাম, আবশ্যক নয় যে তুমি নিচে যে কোনো জায়গায় স্পর্শক করলে। তাহলে স্পর্শক পি বিন্দু, এটা মনে করো স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে স্পর্শক। স্পর্শকটার নাম আমি দিয়ে দিলাম এবি। এবি স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে বেরোচ্ছে। আর একটা কথা বলেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা হবে এটা। দেখতেও যেন একটু ঠিক লাগে, ও নাম দিলাম। এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার প্রশ্নটা কি বলছে তুমি লক্ষ্য করো, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, বৃত্তের কোন বিন্দুতে পি বিন্দুতে স্পর্শক কোনটা, এবি স্পর্শক, এবং ওই বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা, ওপি, এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে প্রশ্নটা তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে উপপাদ্য আমি আগেও বুঝিয়েছি, সেগুলো তোমরা বুঝতে পারছো যে দুটো পার্টে ভাগ হয়ে গেল। মান তোমাকে এতটা দিয়ে দিচ্ছে যে একটা বৃত্ত আছে, তার কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আছে, ক্লিয়ার? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক, আর ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটাও তোমাকে দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি। তাহলে কোশ্চেন হচ্ছে প্রমাণ করতে হবে পরস্পর এরা লম্বভাবে অবস্থিত, এর উপর এটা বা এর উপর এটা লম্বভাবে অবস্থিত। তাহলে শুরু করা যাক। প্রথমত প্রদত্ততে আসা যাক, কি দিয়েছে প্রদত্ততে আমাদের দিয়ে দিয়েছে বৃত্তের স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা ওইটাই ধরে নিচ্ছি। মনে করি, সঙ্গে সঙ্গে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি স্পর্শক যা পি বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করেছে, তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি স্পর্শক যেটা পি বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করেছে, দেখতেই পাচ্ছ বৃত্তটিকে স্পর্শ করেছে। আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এইবারে প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য বিষয় হচ্ছে যে এরা একে অপর পরস্পর লম্বভাবে অবস্থিত। তার মানে ওপি লম্ব এবি, ওপি এবির উপর লম্ব, এটা প্রামাণ্য বিষয়। একটু অঙ্কনে তোমাকে কি করতে হবে, অঙ্কনে তোমাকে ও বিন্দু থেকে এই এবি স্পর্শকের উপর যে কোনো একটা দূরত্ব একটা অঙ্কন করতে হবে, যে কোনো একটা বিন্দু বসা হবে স্পর্শকের উপর এবং একটা দূরত্ব। তাহলে মনে করো আমি এই স্পর্শকের উপর একটা কোনো বিন্দু নিয়ে নিলাম, এটা একটু দূরে নেবে, আমি নামকরণ দিয়ে দিচ্ছি, এটা যোগ করে নিচ্ছি। এটা মনে করো কিউ বিন্দু, আর ও কিউ যোগ করে দাও,
ও কিউ যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে অঙ্কনে তুমি কি করছো, শুধুমাত্র ও বিন্দু থেকে এ বির উপর কোনো একটা বিন্দু কিউ যোগ করে নিলাম। আর এই যে ও কিউ, এটা বৃত্তকে নিশ্চয়ই কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে। কারণ তুমি লক্ষ্য করার জিনিস যে একটা বৃত্তের যদি তুমি স্পর্শক অঙ্কন করো, তাহলে স্পর্শ বিন্দু একটাই হবে বৃত্তের, একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শ করবে, 5টা বিন্দুতে করবে না। এই বিন্দুটা বাদ দিয়ে যদি আর একটাও কোনো বিন্দু তুমি অঙ্কন করতে যাও, তাহলে সেটা নিঃসন্দেহে বৃত্তটার বাইরে হবে। যেখানে তুমি করো বৃত্তটার বাইরে অবস্থিত হবে। তাহলে স্পর্শক বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করবে, যেটা এখানে পিতে আছে। এইবারে যে বিন্দুটাই তুমি দাও না কেন, সেটা পি এর উপর তো অবস্থিত হবে না, এদিক ওদিকে সরে যাবে। তাহলে সেটা নিঃসন্দেহে এই বৃত্তের উপর অবস্থিত নয়। তাহলে আমি ধরে নিলাম কিউ বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে যদি ও কিউ তুমি টানো, অঙ্কন করো, তাহলে একটা এইখানেও একটা ক্রসিং পয়েন্ট তুমি পাবে। তার মানে এটাকে আমি নাম দিয়ে দিলাম আর, এই পয়েন্টটাকে আমি আর নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অঙ্কনে তুমি কি করছো, ও বিন্দু থেকে এ বি এর উপর অবস্থিত কিউ পর্যন্ত একটা দূরত্ব তুমি অঙ্কন করলে। তাহলে ভাষাটা আমরা আসছি, ও বিন্দু থেকে ও কিউ অঙ্কন করা হলো, যা আর বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করেছে, বৃত্তটিকে স্পর্শ করেছে। তাহলে যদি তুমি ও কিউ পর্যন্ত অঙ্কন করো, তাহলে আর বিন্দুতে বৃত্তটাকে নিঃসন্দেহে স্পর্শ করবে, স্পর্শ করেছে। এইবারে তুমি প্রমাণে চলে যাবে। এইবারে তুমি প্রমাণে চলে এসো। তুমি কি করবে, এই যে ও কিউ, এই ও কিউ এর মাঝখানে আছে আর বিন্দু। তাহলে যদি আর ও কিউ এর মধ্যে অবস্থিত হয়, তার মানে তুমি নিশ্চয়ই বলতে পারো যে ও আর এর চেয়ে ও কিউ বড়, নিঃসন্দেহে বড়। দেখি বুঝতে পারছো? তাহলে তুমি ওইটুকু কথাটা আগে লিখো যে ও আর ইজ লেস দেন ও কিউ। তাহলে আমি যেহেতু ও কিউ এর মধ্যে আর বিন্দু অবস্থিত, যেহেতু ও কিউ এর মধ্যে আর বিন্দু অবস্থিত, অতএব ও আর এর চেয়ে ও কিউ নিশ্চয়ই বড় হবে। ও আর এর চেয়ে ও কিউ নিশ্চয়ই বড় হবে। আবার ওপি যা ও আর ও তা, কারণ ওরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওপি যা ও আর তা, দেখে নাও ওপি আর ও আর সমান, কারণ যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ছোট্ট বিষয় বুঝতে, কিচ্ছু নেই উপপাদ্যের মধ্যে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি ও আর ও কিউ এর থেকে ছোট হয়, তাহলে ওপিও ও কিউ এর থেকে ছোট হবে। তাহলে এতএব ও আর এর জায়গায় ওপি বসিয়ে দিতে পারো, ওপি ইজ লেস দেন ও কিউ। ক্লিয়ার? তাহলে এইটা যেহেতু এর থেকে ছোট, তাই এইটাও এর থেকে ছোট হবে, কারণ এই দুজন সমান। তাহলে ওটাই লিখেছি, ও আর ছিল এটার থেকে বড়, ছোট, তাহলে ওপিও এর থেকে ছোট হবে।
ব্যাস এতটুকু তোমার বোঝার। এইবার তুমি লক্ষ্য করার একটা বিষয় যে তুমি কি পেলে ওপি ও কিউ এর থেকে ছোট, ওপি ও কিউ এর থেকে ছোট। আর ও কিউ কোন রেখা? ওপি হচ্ছে সেই রেখাংশ যেটা এই দূরত্ব যেটা আছে ওপি তার পরে আঁকা হয়েছে, এর পরে পরবর্তী অঙ্কন। এবারে তুমি একটা বিষয় আগে পরিষ্কার করে নাও যে বৃত্তে এইটা সব থেকে, এইটা মনে করো লম্ব দূরত্ব, মনে করো লম্ব দূরত্ব 90 ডিগ্রি। লম্ব দূরত্ব সব থেকে ছোট হয়, যে কোনো দূরত্ব লম্ব দূরত্ব সব থেকে ছোট। তাহলে মনে করো একটা এরোপ্লেন উড়ছে আকাশে, এইখান থেকে মাটির দূরত্ব যদি বার করতে বলে তো অনেক দূরত্ব হবে। এইখান থেকে এটা মাটির দূরত্ব, এইখান থেকে এটা মাটির দূরত্ব, এইখান থেকে এটা মাটির দূরত্ব, মাটির দূরত্ব সব দূরত্ব। কিন্তু লম্ব দূরত্ব একটাই হয়, সেটা হচ্ছে একদম মাঝে যে থাকে, কারণ এ হচ্ছে সব থেকে কম। এবারে যত তুমি এদিকে সরে সরে যাবে তত দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কোনো একটা বিন্দু, কোনো একটা বস্তু পর্যন্ত বা কোনো একটা বিন্দু পর্যন্ত মাটির থেকে যে দূরত্ব সেটা লম্ব দূরত্ব সব থেকে কম হয়। এবার তুমি লক্ষ্য করো এখানে একটা দূরত্ব এটা টেনেছো, আর একটা দূরত্ব এর পাশে টেনেছো মনে করো। এবারে এর চেয়ে এটা নিঃসন্দেহে বেশি হবে, এর চেয়ে এটা নিঃসন্দেহে বেশি হবে, কারণ যত তুমি দূরে যাবে তত দূরত্ব বাড়বে। আর উল্টো দিকে যদি বলি আমি যে সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে, একদম মিডিল পয়েন্ট যেটা। তাহলে আমরা শেষ যুক্তি এবার আসছি যে তোমাকে শুধু যুক্তিটা কি দিতে হচ্ছে। যুক্তিটা তোমাকে কি দিতে হচ্ছে যে শুধুমাত্র ভালো করে বুঝবে কি যুক্তিটা তুমি শুধু এখানে দেবে। তুমি এই যুক্তিটা দিবে যে এবি সরলরেখার উপর একটা বিন্দু পি এবং অন্য একটা বিন্দু কিউ অঙ্কন করেছি এই স্পর্শকের উপর। এবারে এই পি বাদ দিয়ে যে বিন্দুই তুমি অঙ্কন করো না কেন সেই দূরত্বটা অবশ্যই ওপির থেকে বড় হবে, এবং শর্তই বলে এটা যে সব থেকে ছোট যেটা সেটাই লম্ব দূরত্ব। তার মানে এখানে ওপিটাই সব থেকে ছোট, তাই এটা লম্ব বা সেইটুকু। তাহলে ভাষাটা আমরা যদি দিই তাহলে আমরা এটাই লিখব, এখানে এবি স্পর্শকের উপর এবি স্পর্শকের উপর ও কিউ এর দূরত্ব ওপি এর চেয়ে বেশি, ঠিক না? ও কিউ এর দূরত্ব ওপি এর চেয়ে বেশি, এবং এবি স্পর্শক পর্যন্ত যে কোনো দূরত্ব ও বিন্দু থেকে এবি স্পর্শক পর্যন্ত যে কোনো দূরত্ব ও বিন্দু থেকে টানা হলে তা ওপির চেয়ে বড় হবে, ওপি এর চেয়ে বড় হবে বা বৃহত্তর হবে। অতএব যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব হয়, যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, সব থেকে ছোট দূরত্ব সবসময় লম্ব দূরত্ব, অতএব যেটা তোমাকে বলেছে ওপি এবির উপর লম্ব অবস্থিত, অতএব ওপি এবির উপর লম্বভাবে অবস্থিত। এটার প্রমাণ হয়ে গেল। ব্যাস, ছোট্ট অঙ্ক ছিল। তাহলে এর মধ্যে বিশেষ কিছু করার তোমার ছিল না, শুধুমাত্র তুমি বলে দিতে যে আমি পুরোটা একবার বলে নিই একটুকু সময়, যে বৃত্তের উপর বলে দিয়েছে একটা স্পর্শক এবি অঙ্কন করেছো তুমি, এবং এই স্পর্শবিন্দু হচ্ছে ওপি, স্পর্শবিন্দু হচ্ছে পি, ওপি ব্যাসার্ধ। এইবারে তুমি বাইরে একটা কোনো বিন্দু, যে কোনো বিন্দু দিলে, যখন তুমি আর একটা কোনো বিন্দু বসাবে তখন পি এর থেকে নিশ্চয়ই সেটা দূরে হবে।
বৃত্তের বাইরে সেটা অবস্থিত হবে, কারণ একটা বিন্দুতে একটা স্পর্শক একটা বিন্দুতে অবস্থিত হয়, তাহলে বাইরে অবস্থিত হবে, মনে করে এটা। এইবারে এর দূরত্ব হচ্ছে এই দূরত্বটা নিঃসন্দেহে বড় হবে, এটা তুমি প্রমাণ করে দাও। কি করে প্রমাণ হবে না, ওই এই দূরত্বটা এর চেয়ে ছোট, আবার এই দূরত্বটা যা এই দূরত্বটা তাই, তার মানে এই দূরত্ব হচ্ছে এই দূরত্বটা ছোট হবে। তাহলে যদি এর থেকে এটা ছোট হয় তো প্রমাণ তো হয়েই গেল যে এটাই সব থেকে ছোট, কারণ আরও যদি আমি টানি তো এর থেকে সেই একই রকমভাবে প্রমাণ করা যাবে যে এটা ছোট। আর যদি ছোট, নিয়মই বটে যে সব থেকে ছোট যে দূরত্ব সেটাই হলো লম্ব দূরত্ব, এই সব থেকে ছোট তাই এটা লম্ব দূরত্ব। বাকি লজিকটা তুমি যেভাবে সাজাবে সেভাবে হবে, ঠিক আছে? বাস এতটাই রইল। থ্যাংক ইউ, গুড ডে।